2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১.৫ বছর পর বাংলাদেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এটি দেশের ইতিহাসের ১৩তম জাতীয় নির্বাচন। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কিছু মৌলিক প্রশ্নে হচ্ছে গণভোটও। বাংলাদেশের এই নির্বাচনের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ নিউজ করছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশে প্রায় ১২,৭০,০০,০০০ ভোটার ভোট দিতে যাচ্ছেন। ২০২৪ সালের অগস্টে ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশটিতে অনুষ্ঠিত এই নির্বাচনকে গণতন্ত্র প্রত্যাবর্তনের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এতে আরও বলা হয়, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন্স পার্টি সহ ১১টি দলের জোটের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। জাতিসংঘ নারীর উপর সহিংসতা ও হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলেও জানিয়েছে আল জাজিরা। বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ নিউজ করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতে সকাল 7:30টার দিকে ভোট গ্রহণ শুরুর খবর প্রকাশ করা হয়েছে। বিবিসি লাইভে বলা হয়েছে, এটি শুধু ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনই নয়, বরং কয়েক দশকের মধ্যে এই প্রথমবার বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনা ও খালেদা জিয়া কেউই নির্বাচনের মাঠে নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় প্রথমবারের মতো সাধারণ নির্বাচনে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে প্রধান ইসলামপন্থী দল। এতে আরও বলা হয়, ভোটাররা কেবল নতুন সরকারি নির্বাচন করবেন না, তারা একটি সাংবিধানিক গণভোটেও অংশ নেবেন, যেখানে জুলাই সনদ নামে ব্যাপক সংস্কার প্যাকেজ বাস্তবায়িত হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে ভোট প্রদান করেছেন প্রবাসী বাংলাদেশিরা।